বন্দরের মাফিয়াতন্ত্র উচ্ছেদ করে দক্ষ ও দুর্নীতিমুক্ত অবস্থা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা করতে হবে। ২, রাখাইনে করিডোর দেওয়ার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী প্রক্সি যুদ্ধে জড়িয়ে ফেলার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩, স্টার্লিং সমরাস্ত্র কারখানা করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে। ৪, মার্কিন, ভারত সহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশসমূহের সাথে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সহ বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে এবং পর্যালোচনা করে জনগণের মতামত নিয়ে দেশের স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল করতে হবে। আমরা এই দাবিতে এখনই রোডমার্চ শুরু করব। আমরা এখান থেকে বেরিয়ে ডাইনে ঘুরে গুলিস্তান হয়ে বঙ্গভবনের পাশ দিয়ে পার্কের শেষ মাথায় যাব। সেখান থেকে আমাদের রোডমার্চ এইটা শুরু হলো। আমরা গাড়িতে উঠব, এরপর পথে পথে আমরা যাত্রা করে দুপুরে পৌঁছাবো চান্দিনায় এবং বিকালে টাউন হল ময়দানে কুমিল্লায় আমরা সমাবেশে মিলিত হব। আগামীকাল সকালে ফেনী থেকে আমাদের যাত্রা শুরু হবে। সকাল ৯টায় ফেনী শহীদ মিনার থেকে গণমিছিল বের হবে। তারপরে পথে পথে আমরা কর্মসূচি সম্পন্ন করে চট্টগ্রামে প্রবেশ করব এবং বিকাল ৫টায় চট্টগ্রাম বন্দরে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়েই আমরা শান্তিপূর্ণ রোড মার্চের কর্মসূচি শেষ করব। আমরা আশা করব বিগত সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দরকে ইজারা দেওয়া সহ যে কাজ করতে চাইছেন তার থেকে তারা পিছু হটবেন। আর এটা নিয়ে আগামীকাল রোড মার্চের শেষে আর কোন আন্দোলনের বৃহত্তর কর্মসূচি দিতে হবে না। কিন্তু যদি সরকার এই দায়িত্ব পালন না করে আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আসুন, কথা আমি বাড়াচ্ছি না। নেতৃবৃন্দ, আমরা হাতে হাত ধরে সামনে থাকব। পেছনে যারা আছেন আমি একটু অনুরোধ করছি, ফেস্টুন গুলো সামনে থাকবে না, পেছনে নিয়ে যাবেন, শুধু এই কটা ফেস্টুন ছাড়া। আপনারাও এখান থেকে যাওয়ার সময় পারলে সবাই হাতে হাত, দুইজনের হাত ধরে আমরা এই সংহতি মিছিল রোড মার্চে শুরু করব। গাড়িতে ওঠার পরে অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করব। যারা ইতিমধ্যে সঙ্গীত পরিচালনা করেছেন, যারা এখানে এসেছেন তাদের ধন্যবাদ জানাই। আরেকটা কথা না বললে নয়, আমাদের এই সভায় সংহতি জানানোর জন্য গণফোরাম নেতৃবৃন্দ, গণফোরামের মুস্তাক আহমেদ, ঐক্যনেপের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ জননেতা এম এ সবুজ সহ তারা এসে সংহতি জানিয়েছেন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ আছেন, হয়তো অনেকের নাম বলতে পারলাম না, নিশ্চয় আমরা করব। এখানে ছাত্রলীগ মানে জাসদ ছাত্রলীগ, আমাদের বিসিএল মুস্তাক ভাইদের যে সংগঠন তারাও আছে। আমি যেহেতু ছাত্র সংগঠনের নাম বলেছি আমি দুঃখিত, নামটা বাদ পড়ে গেছে। তারা সহ হয়তো বলেছি সাংস্কৃতিক সংগঠন, নারী সংগঠন সবাই আছে। আমাদের হিসাবে এখানে প্রায় আমরা ৬৭টি সংগঠন আজকের এই অনুষ্ঠানের সাথে সরাসরি সংহতি জ্ঞাপন করেছেন। আমি এখন আর কথা না বাড়িয়ে ২ মিনিট সময় লাগবে, মাইক এখান থেকে সরে যাবে, নেতৃবৃন্দ নামবেন এবং হাতে হাত ধরে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যতা সঙ্গীত পরিচালনা করলেনই